বিশেষ চাহিদা সম্পন্ন না হয়েও সব কাগজপত্র বের করে চাকরি করছেন দিনহাটার বিভিন্ন এলাকায় অনেকেই। দিনহাটা প্রেস ক্লাবের সাংবাদিক বৈঠক করে একাধিক নানা অভিযোগ জানালেন পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনের দিনহাটা মহকুমা কমিটির নেতৃত্ব। সংগঠনের পক্ষ থেকে অবিলম্বে এ নিয়ে আবারও রাজ্যের নতুন সরকারের দৃষ্টি আকর্ষণ করা হবে। পদক্ষেপ গ্রহণ করা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলন আবারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। কোচবিহার থেকে সুমন মণ্ডলের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। সম্মেলনী দিনহাটা মহকুমা কমিটির পক্ষ থেকে এখানে আমার সাথে আছে দিনহাটা 1 নং ব্লক সহ সম্পাদক আলতাফ হোসেন, মহকুমা কমিটির সভাপতি হীরেন দাস, আমি কুচবিহার জেলা কমিটির সম্পাদক জীবন কৃষ্ণ দেবনাথ, ইনি হচ্ছে মহকুমা সম্পাদক পরিতোষ সরকার, ইনি হচ্ছে অফিস সম্পাদক মাননীয় মোশাররফ হোসেন মহাশয়, আর পাশেই আছে ব্লক সভাপতি 2 নম্বর কার্তিক বর্ণ মহাশয়। আমরা দীর্ঘদিন যাবৎ যে সংবিধানের যে 5টা অধিকার, মৌলিক অধিকার, খাদ্য, বস্ত্র, অন্ন, শিক্ষা, বাসস্থান, এই 5টা অধিকার থেকে আমরা বঞ্চিত। যেমন আমাদের মানবিক ভাতা এই প্রথম থেকে 700 টাকার থেকে 1000 টাকা করা হয়েছে। আজকে দীর্ঘদিন 10 বছর হয়ে গেল, এই 1000 টাকার পরিবর্তে আর কোনো ভাতা বৃদ্ধি হয়নি। যাই হোক, সরকার পরিবর্তন হওয়ার পরে বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিল যে মানবিক ভাতা 2000 টাকা করে দেওয়া হবে, কিন্তু ওই ঘোষণা করা বন্ধই শেষ। কিন্তু পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণ ভাণ্ডারে কিন্তু 3000 টাকা অলরেডি পেয়ে যাচ্ছে। কিন্তু কাদেরটা প্রয়োজন? যারা প্রতিবন্ধী, যারা চলাফেরা করতে পারে না, এদেরটাই দরকার, না সাধারণ লোক যারা অবস্থাবান বা সচ্ছল তাদের ভাতাটা বৃদ্ধি করার দরকার? তা আমরা চাচ্ছি যে আমাদের যদি ভাতা নাও দেওয়া হয়, আমাদের কাজ দেওয়া হোক, উপযুক্ত কাজ দেওয়া হোক, আমরা কাজ করে পয়সা নেব। যদি কাজ দিতে না পারে সেক্ষেত্রে আমাদের ভাতা 5000 টাকা করতে হবে, এটা আমাদের 1 নম্বর ডিমান্ড। দ্বিতীয় কথা হচ্ছে, সরকারি আবাস যোজনায় আজ অবধি কোনো প্রতিবন্ধী পায়নি। যে আমাদের কাছে ডকুমেন্ট আছে, 2022 সালে আমরা দিনহাটা 1 নম্বর ব্লকে 34টা এবং 2 নম্বর ব্লকে হলো 31টা আমরা ঘরের জন্য আবেদন করছিলাম বিডিও অফিসে। দীর্ঘদিন যাবৎ আমরা কয়েকবার আমরা বিডিওর সাথে বসেছি, আলোচনা করেছি, আজ অবধি কোনো প্রতিবন্ধী ঘর পায়নি। যদিও বা একটা ঘর পেয়েছে, বামনহাটের একজন বাইরে বসে আছে, ট্রাইসাইকেলে চলে, একদম ট্রাইসাইকেল করে ভিক্ষা করেই খায়। ঘরের কাগজপত্র সব এসে গেছে, ইনকোয়ারি হয়ে গেছে, কিন্তু ওর কাছে টাকা চেয়েছে, টাকা দিতে পারেনি দেখে আজ অবধি ঘর পায়নি। সেই ঘরটা 2024 সালে অ্যালট হয়ে গেছে। টাকা চেয়েছে ওখানকার বর্তমান প্রশাসন যে ছিল পঞ্চায়েত, সে টাকা চাইতে, সে টাকা দিতে পারেনি দেখি ঘরটা হয়নি। এবং এই ব্যাপারে আমরা এই এখানে ভিডিওকে আমরা জানাইছি, বিষয়টা ভিডিও জানতে। হ্যাঁ, ভিডিওকে আমরা ডিভিশন দিয়েছি, কাগজ আমাদের ভিডিও কাগজ আমাদের বর্ষা চেয়েছিল, সেই বিষয়ে ভিডিও জানতে। হ্যাঁ, সবকিছু আমরা বলছি, বিস্তারিত লেখা আছে। ভিডিও কি বলেছিল? ভিডিও বলতে দেখতেছি। এবং এইটা ব্যাপারে নিয়ে আমরা ডিএম এর অফিসে গেছিলাম। পুরো আধিকারিক কি গিয়েছিল ওনার বাড়িতে? হ্যাঁ, আধিকারিক ইনকোয়ারি হয়ে গেছে, সব কাগজপত্র সব রয়ে গেছে এখানে। তারপরে বলেছিল যে দেখতে। হ্যাঁ, তারপরে আমরা ডিএম অফিসে এই ব্যাপারটা নিয়ে আমরা ডিএম অফিসে বন্ধ গেছিলাম। ডিএম সাহেব কি বলে? ডিএম অফিসের সাথে ভিডিওকে বলে যে এই কাগজটা তোমরা দেখো। তারপর ওই দেখো কথা বললো, বলার পর আমরা আবার আসলাম, বলে দেখতেছি হবে, এই হবে হবে করে আজ অব্দি কিন্তু সেই ঘরটা পাইনি। ডিএম সাহেবকে কি লিখিতভাবে জানিয়েছিলেন? হ্যাঁ, লিখিতভাবে আমরা দিয়েছিলাম, আমরা ডেপুটেশন আকারে আমরা দিয়েছিলাম। তা এই যে আমরা যে সাধারণ যারা প্রতিবন্ধী, যারা মানুষের বাড়িতে থাকে বা নিজস্ব একটু জায়গার মধ্যে থাকে, ঘর নেই, কিন্তু আমরা কোনো ঘর পাচ্ছি না। অন্তর্দয় যোজনা মাঝখানটা চালু করলো যে যারা প্রতিবন্ধী তারাই পাবে, সেটাকে চেঞ্জ করলো। চেঞ্জ করে কি করলো, যে যারা পরিবারে 3 থেকে 6 জন পরিবারভুক্ত তারাই অন্তর্দয় পাবে। এমন একটা ক্যাটাগরি করলো, ওই 6 জনের মধ্যে আর কেউ কিছু পাবে না। তাহলে আমি প্রতিবন্ধী, আমার সাথে আরো 5 জন তারা মায় খেয়ে যাচ্ছে, 6 জনের কোঠাটা একজনকে দিচ্ছে। সেটাও আমরা মেনে নিলাম। মেনে নেওয়ার পরে আবার হুট করে বন্ধ করে দিল। মুষ্টিমেয় 10-15-20 জন কি হয়েছে কি না হয়েছে, অন্তর্দয়টা বন্ধ হয়েছে। তা আমাদের কথা হচ্ছে অন্তর্দয়টা চালু করতে হবে। প্রতিবন্ধী ভাতা 1000 টাকা আমরা মানব না, আমাদের 5000 টাকা দিতে হবে। এবং এই আবাস যোজনায় নিরপেক্ষ আমরা যে লিস্ট দিছি বা সরকারিভাবে ইনকোয়ারি করে যারা নিডি তাদেরকে আবাসিক ঘরের ব্যবস্থাটা করতে হবে। আর সহায়ক যন্ত্রাদি, অনেক প্রতিবন্ধীরা আছে যারা ক্যাশ, ট্রাইসাইকেল, লাঠির উপর নির্ভর করে চলাফেরা করে। 2021 সালে আমরা সোশ্যাল ওয়েলফেয়ারের কাগজ দিয়েছিলাম। আজ অবধি কোনো ক্যাম্প প্রতিবন্ধীদের জন্য করা হলো না, কিন্তু অফিসে কিন্তু অনেক ট্রাইসাইকেল, হুইল চেয়ার করতেছে, কিন্তু প্রতিবন্ধীরা পাচ্ছে না। যারা
একটা ট্রাইসাইকেল হলে একটু এধার ওধার চলাফেরা করতে বা ভিক্ষে করে খেতে পারে। তা এটা গেল। তারপরে একটা হচ্ছে 100 দিনের কাজে কোনো প্রতিবন্ধীকে নিয়োগ করা হচ্ছে না, শুধু বলে প্রতিবন্ধী। কিন্তু প্রতিবন্ধী হলে তো হবে না, যারা একটা চোখ খারাপ, কানে শুনতে পারে না, যার মানে পা খারাপ, হাত ঠিক আছে, এই ধরনের প্রতিবন্ধী আছে যারা উপযুক্ত। তা আমাদের কথা হচ্ছে উপযুক্ত প্রতিবন্ধীকে কাজ দেওয়া, কিন্তু সেক্ষেত্রেও আমাদেরকে মানে দিচ্ছে না। এই দাবিগুলো আমরা অনেকবার, আপনারাও জানেন, আপনাদের সহযোগিতায় এটা পেপারিং মানে হয়েছে বা সাংবাদিক হয়েছে, খবর হয়ে গেছে। কিন্তু আমরা চাচ্ছি যে আপনাদের মাধ্যমে যে নতুন সরকার আসছে, সেই সরকারের কাছে এই জিনিসটা যাতে বার্তাটা পৌঁছে যায়, যাতে করে আমরা বিশেষ করে ভাতা বৃদ্ধি করতে হবে এবং অন্তর্দয়ের কার্ডটা যদি আমাদের এই চালটা যদি হয়, তাহলে করে আমরা একটু রুটি রোজগার করে খেতে পাবো। এই দাবিগুলো নিয়েই আমরা আজকে এই সাংবাদিক সম্মেলন বা আপনাদের সাংবাদিক বৈঠক আমরা করতে যাচ্ছি। এটা আমাদের দাবি আছে। আমরা কিছুদিন আগে এক দালালকে আমরা ধরেছিলাম, প্রতিবন্ধীদের কাছ থেকে টাকা নিয়ে মানে কাট করে দেওয়া হচ্ছে, যেটা মানে 20% সে 40% বা 60% করছে। এমনকি 2010 সালে যে চাকরি হয়েছে, এই চাকরির মধ্যে অনেক ভুয়ো প্রতিবন্ধীরা ঢুকে গেছে, ঢুকে গিয়ে তারা চাকরি পেয়েছে। তা আমাদের সুপারের কাছে আমরা এর মধ্যে বসবো, যাতে মানে এটাকে এক্সামিনেশন করে তাদেরকে মানে যাচাই করা হয় যে সঠিক পাবে কিনা। এমনকি আমাদের প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধীর নাম আছে, কার্ডের সবকিছু আছে, কিন্তু ভাতাটা পাচ্ছে আরেকজন। গীতালতে এরকম কয়েকজন আছে, আমরা সেটা ভিডিওকে আমরা লিখিত দিচ্ছি, কাগজ দিচ্ছি, ভিডিও বলছি, আমরা দেখতেছি। প্রতিবন্ধীর নাম আছে, কার্ডটা সবকিছু প্রতিবন্ধী, কিন্তু ভাতাটা আরেকজনে পাচ্ছে। এরকম মানে ঘটনাটাও আমাদের মানে নজরে আছে, বা আমরা এটা নিয়েও আমরা ভিডিওকে আমরা দিয়েছি, কিন্তু আমরা কোনো সুরাহা পাচ্ছি না। আজ অব্দি কোনো আমরা প্রতিবন্ধীদের জন্য কোনো সুরাহা আমরা পাচ্ছি না। তো এখন আমরা আগামী আমাদের রাজ্য কমিটির একটা সিদ্ধান্ত হয়েছে, আগামী 10 তারিখে 10ই আগস্ট নবান্ন অভিযান হবে। তার আগে আমরা প্রত্যেকটা অঞ্চল, ব্লক, মহকুমা এবং সাব ডিভিশন স্তরে যাব। এর পরবর্তীতে জেলাগতভাবে যাব। তারপরে যদি আমাদের কোনো সুরাহা নাই, আমরা তাহলে বাধ্যতামূলকভাবে আমরা পথে বসতে বাধ্য হব। তা আমাদের